আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা বিভিন্ন জায়গা থেকে তোমরা খুঁজতেছো যে সামারি লেখার শর্টকাট টেকনিক বা সহজ নিয়ম আছে কিনা। তা আমরা তোমাদের এই সমাধানটি নিয়ে আজ আমরা এই ভিডিওতে হাজির হলাম। কিভাবে আমরা সামারি একটি টেকনিকের মাধ্যমে একাধিক সামারি বা অসংখ্য সামারি আমরা খুব সহজে প্রপারলি ভাবে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি, সে সম্পর্কে আমরা এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আমরা কিভাবে উপস্থাপন করলে একটি সামারি খুব সুন্দরভাবে উত্তরপত্রে উপস্থাপন করতে পারি। তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবা, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আমরা সর্বপ্রথম আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এবং ভিডিওতে প্রথম হলে ভিডিওতে একটি লাইক দিবা, জানার জন্য অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবা। চলো দেখা যাক কিভাবে আমরা একটি টেকনিকের মাধ্যমে সামারি লিখতে পারি। প্রথমে আমরা প্রশ্ন নাম্বার দেব, দেওয়ার পরে লিখব দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক। অর্থাৎ প্যাসেজের মধ্যে যে টপিকসটি দেয়া থাকবে আমরা এখানে লিখে দেব অ্যাবাউট টপিক। এই টপিকে এই কথাটার মধ্যে আমরা লিখে দেব হি অবলিক শি ওয়াজ বর্ন ইন প্যাসেজ থেকে আমরা জন্মস্থান, জন্মসাল অবলিক জায়গা আমরা খুঁজে বের করে নেব। নেয়ার পর এখান থেকে 3 থেকে 4 লাইন আমরা সুন্দর করে গোছালো ভাবে লিখে দেব দি গ্রেট ম্যান অবলিক ওম্যান অফ অল টাইম হ্যাড ডেড প্যাসেজ। প্যাসেজ থেকে আমরা মৃত্যুস্থান, মৃত্যুসাল ফ্রম দিস প্যাসেজ। আমরা এই জায়গার মধ্যে যদি প্যাসেজের মধ্যে মৃত্যুস্থান এবং মৃত্যুসাল দেয়া থাকে আমরা লিখে দেব ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন মেনি থিংস দ্যাট উইল বি useful in our future lives. This is a poem that talks about। এরপরে আমরা প্যাসেজ থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু লাইন তুলে দেব, 3 থেকে 4টি। In conclusion, we can say that the poet has taught us important lessons that are both education and bring moral joy। আমরা শেষে এই কথাগুলো লিখে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। সবার মাঝে এই সামারি লেখার নিয়মটি, বন্ধুদের মাঝে অবশ্যই সামারি লেখার শর্ট টেকনিকটি তোমরা শেয়ার করবা। ধন্যবাদ।